আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বারবিকিউ চিকেন কাবাব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে বারবিকিউ চিকেন কাবাবটা কেমন হয়েছে এটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু সুস্বাদু। আপনারা বাসায় বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। এই যে দেখুন। যারা নতুন রাঁধুনি আছেন দয়া করে কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অতি সহজে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আজকে আমার রেসিপি নিয়ে এসেছি আমি চুলায় তৈরি সহজ বারবিকিউ চিকেন কাবাব। এখানে আমার কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, এখানে আদা রসুন একসাথে মিক্স করা 1 চামচ থেকে আমি একটু বেশি নিয়েছি। লেবুর রস নিয়েছি 1 চামচ। সয়া সস নিয়েছি 2 চামচ। টমেটো সস নিয়েছি 2 চামচ। আর এখানে সব ধরনের মশলা নিয়েছি। যে দেখুন, জিরার গুঁড়া নিয়েছি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ ঝাঁঝ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এই যে পাপরিকার গুঁড়া দিয়েছি আমি 1/2 চামচ। পাপরিকার গুঁড়া যদি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারবেন, সেখানে আপনি লাল মরিচ দিয়ে দিবেন গুঁড়া মতো। এটা আপনাদের ঝাল যে যেমন খেতে চান ওই পরিমাণে দিবেন। তো এই পর্যায়ে এখন আমি সর্বপ্রথম আদা রসুন মিক্সটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এই পর্যায়ে সয়া সসটা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা এখন দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। আমি অফ ক্যামেরা এগুলো মেখে নিচ্ছি। এই যে দেখুন, আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে কেমন হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। 10 মিনিট পরে কেমন হয়েছে।
এখন আমি এই স্টিকের মধ্যে দিয়ে দিব একটা একটা করে। এই যে দেখুন আমি একটা একটা করে এভাবে গেঁথে নিয়েছি, সবগুলো এভাবে গেঁথে নেব। এই যে 300 গ্রাম মুরগির মাংস, এখানে আমার 4টা স্টিক হয়েছে। এই যে দেখুন, এখন এটা আমি ফ্রাই করতে যাব। এই যে দেখুন আমি এখানে অল্প পরিমাণ কিন্তু তেল দিয়েছি, বেশি নয়। এখন আমি দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। এখন আমি এটা ঢেকে দেব। আমি এটা ঘুরিয়ে দিয়েছি। এটা 5 মিনিট ভেজেছি, আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। এই যে দেখুন আমার 70% হয়ে গেছে। আমি আবার অফ ক্যামেরা ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার 90% হয়ে গেছে বারবিকিউ চিকেন কাবাব। এখন আমি এই পর্যায়ে সসটা আমি ব্রাশ করে দেব। সসটা এক পাশ আমি ব্রাশ করেছি, এটা এখন উল্টে আরেক পাশ আমি ব্রাশ করে নেব। যেভাবে উল্টে নিচ্ছি আমি। চারোটাই আমি উল্টে নিয়েছি। এখন আবার এই পর্যায়ে সসটা ব্রাশ করে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আমার 25 মিনিট লেগেছে। এখন আমি তুলে ফেলবো। দেখুন গাইস আমার কমপ্লিট হয়ে গেছে বারবিকিউ চিকেন কাবাব। আর এটা কেমন হয়েছে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন এই যে দেখুন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।